বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পটল আলুর তেল ঝাল রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি, ছোট আর বড়। তো আমি পটলগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি আলুগুলোরও খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আলু আর পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। পটলটা বেশ লম্বা করে কেটে নিয়ে তারপরে আমি আলুগুলোকেও লম্বা করে কেটে নেব। কেটে নেওয়ার পরে বন্ধুরা, আমি এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে চুপড়ির মধ্যে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আর লাগবে আমার পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তো এগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো এরপরে সর্ষের তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তেলটা যে গরম হয়ে গেল, তারপরে আমি ওই ধুয়ে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে লাল লাল হয়ে যাওয়ার পর পটলগুলো আমি এর মধ্যে আবার ধুয়ে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। যেই নাড়াচাড়া হয়ে গেল, হালকা একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর কিছুক্ষণের মধ্যে আমার এই সবজিগুলো ভাজা হয়ে যেতে আমি একটা ছোট বাটির মধ্যে ভাজা সবজিগুলো তুলে রাখলাম। সব সবজিগুলো আমি বাটির মধ্যে তুলে রাখার পরে আমি আবার কড়াটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমি দিলাম সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি গোটা জিরে দিলাম। গোটা জিরাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে এরপরে নাড়িয়ে ভালো মতন করে নাড়াচাড়া হয়ে গেলে, বেশিটা খোড়াবো না, হালকা খোড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এরপরে আমি সবগুলোকে একসঙ্গে নাড়িয়ে নিলাম। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। আমরা অল্প ঝাল খাই, তার জন্য আমরা দুটো লঙ্কা দিয়েছি। এতে কোনো আর লঙ্কার গুঁড়ো দেবো না, আর কাঁচা লঙ্কাও দেবো না। এরপর আমার পেস্ট করা রসুন বাটা সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও নাড়ানো হয়ে যাওয়ার পরে দেখলাম ভাজা হয়ে গেছে। তারপর পেস্ট করা আদাটাও আমি দিয়ে দিলাম। পেস্ট করা আদাটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেওয়ার পরে ভালো করে ভাজিয়ে নিলাম। ভেজে নেওয়ার পর আস্তে আস্তে করে বেশি তেল ছাড়ছে মশলা থেকে। তো আমি সর্ষে বাটা বেটে রেখেছি, আর যেহেতু তেল ঝাল, এরপরে এই বাটির মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, সেটাকে ভালো করে মিশিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে মশলাটাকে আমি নাড়াচাড়া করলাম। বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটা নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। নাড়াচাড়া করার পরে বেশ যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, বেশ লাল লাল হয়ে যাবে, তখন আমার ওই ভেজে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়তে থাকলাম। ভালো করে নাড়তে থাকলাম বন্ধুরা। যদি না ভালো করে সবজির মধ্যে না মশলাগুলো যায়, তো পটল তো খুব একটা পছন্দের কারণ না। তো পটল খুব একটা খেতে এই সময় ভালোও লাগে না। সবসময় ভালো করে মশলাগুলো ঢুকলে তো পটলটা খেতে সুন্দর লাগবে। ভালো করে নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব অল্প আঁচের মধ্যে। এরপরে আমি ঢাকনা খোলার পর দেখো আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। যেই আমার সিদ্ধ হয়ে যাবে আলু, তো আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে পটল আলুর তেল ঝালের রেসিপি।
তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে। বাই।